না ফেরার দেশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রেখে গেলেন কীর্তি। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই। বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ৮২ বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ। কয়েকদিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপ দিকে যায়। এ অবস্থায় তাকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। নিজের তৈরি হাসপাতাল থেকে চিরবিদায় নিলেন তিনি। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। বাবা মার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা এবং ১৯৮২ সালে পূর্ববর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সাথে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। গত ২৬ মার্চ বিকেলে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ প্রকাশ্যে সর্বশেষ দেখা যায় তাকে। সাদা ও হালকা বেগুনি চেকের একটি শার্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মানেই যেন সেই শার্ট, যা তিনি পরেছেন একটানা ৩০ বছর। ছাত্র জীবনে চড়তেন দামি গাড়িতে, ছিল পাইলটের লাইসেন্স। লন্ডনে পড়াশোনা অবস্থায় রাজকীয় দর্জি তার বাসায় এসে মাপ নিয়ে স্যুট তৈরি করতেন বলে অতিরিক্ত পরিশোধ করতেন ২০ পাউন্ড। অথচ দেশে বিদেশে কোথাও তার একটি ফ্ল্যাট পর্যন্ত নেই। বোনকে দান করে দিয়েছেন পৈতৃক সূত্রে পাওয়া জমি জমা। মরণোত্তর দেহদান করায় দাফনের জন্য প্রয়োজন হবে না জমির। নিজের সেই বহু পরিচিত শার্ট বিষয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে এক সাংবাদিককে বলেছিলেন, ওই শার্ট তিনি ৩০ বছর ধরে পরে আসছেন। এছাড়া আলাপ চলাকালে তার পণ্যের প্যান্ট তালি দেওয়া বলেও দেখানো হয়। সেদিন জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে তিনি সাধারণ বেশভূষায় চলতে পছন্দ করেন। তিনি বলেন, লন্ডনে থাকা অবস্থায় সেখানকার রাজ পরিবারের প্রিন্স চার্লস যে টেইলারের স্যুট সেলাই করতেন, তার স্যুটও সেখানকার দর্জি সেলাই করে দিত। তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী তার শার্ট ও প্যান্ট পরা জীবনাচরণের ব্যাখ্যা দেন। ৭১-এর ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধাদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীন বাংলাদেশে সেটি গণস্বাস্থ্য কেন্দ্র নামে প্রতিষ্ঠা করেন বিরল ব্যক্তিত্বধারী এই জনস্বাস্থ্য চিন্তাবিদ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের নায়ক, আইকন। সারাটা জীবন কাটিয়ে গেলেন কাউকে তোয়াক্কা না করে। জীবনকে ব্যয় করে গেলেন দেশের গরিব মানুষের জন্য। সৎ, নির্লোভ, নির্ভীক, চিরতরুণ জীবনযাপন করে গেলেন ৮১ বছর পর্যন্ত। অনুকরণীয়, অনুসরণীয় মানুষটির জীবনের কাহিনী, যা মৃত্যুকেও হার মানায়। জিয়াউল ইসলাম, মহাজনাই।